রাতবেলা চিল্লাচিল্লি শব্দ শুনে তারপর আমাদের দারোয়ান আছে নিচের গেটে, তাকে জানাইছি আমরা, জানাবার তারা আবার ফোন দিয়ে আমরা জানাইছি। পরে সে যাই দেখতে গেটে কেউ নেই, না থাকায় সে চলে আসছে, জেনে আসছে যে আমাদের পাঁচতলায় নাকি কোনো মেয়ে একটা অসুস্থ, তার গার্জিয়ান এসে বলে গেছে পোস্টের নিচের দারোয়ানের, অন্য দারোয়ানের কাছে। সে আবার এসে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমরা উপরে যাইয়া তদন্ত করলাম যে লোকটা আসলে অসুস্থ কিনা। 4 তলায় গেছি, একটা আপু ছিল সজাগ, সে তার সাথে কথা বলে 5 তলায় গেছি। প্রথম তলায় গেছি, ওইখানে কোনো লোক নাই। পরের তলায় গেছি, ওইখানেও সবাই ঘুমাচ্ছে। তারপর তার রুমের পাশে যাই দেখি লাইট জ্বলার পরে আমি মালিককে ফোন দিলাম যে আপু, আন্টি, আমার তো সবাই তো ঘুমাচ্ছে, কিন্তু ওই আপু দরজা লাইট জ্বালানো। তাহলে সে বললো নাকি, তাহলে আচ্ছা তুমি নিচে আসো, আমি দেখতেছি। পরে নিচে আসছে, পরে ফোন দিছে, 3-4টা ফোন দিছে, ধরে নাই। তারপর আমরা আবার গেছি, যাইয়া দেখি যে হয়তো হেই অসুস্থ হতে পারে। তাহলে যাইয়া পরে ধাক্কা দিলাম, 2-3টা ধাক্কা দেওয়ার পরে খুলে না। তারপর যখন আরো জোরে একটা ধাক্কা দিলাম, তখনই দেখলাম যে সে ফ্যানের লাগে ঝুলে আছে, খুলে গেছে দরজা। তারপর দেখি যে সে ফ্যানের লাগে ঝুলে আছে।